আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে তহিদ আফ্রিদি এবং আপনার রাহি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যদি এই তহিদ আফ্রিদি এবং রাহির যে ঘটনাটি, এই ঘটনাটি দেখে যদি আমরা শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা কখনোই শিক্ষা নিতে পারবো না। ঘরে থাকলে যে সবাই আপন হয়, সেটা কিন্তু বারবার মিথ্যে প্রমাণ করে দিচ্ছে। বর্তমান সমাজ সব কিছু মিলিয়ে বারবার মিথ্যে প্রমাণ করে দিচ্ছে যে সবাই কিন্তু আপন না। আমরা যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, যাদেরকে সবচেয়ে বেশি আপন ভাবি, তারা কিন্তু আমাদের আপন নয়। এটার বাস্তব প্রমাণ রাহি। দেখুন, আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে আপনার গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক তার পরের দিনই আফ্রিদি নোয়াখালীতে চলে আসেন। নোয়াখালীতে আসেন তার এক সময়ের ঘনিষ্ঠ ছোটো ভাই বলেন, বন্ধু বলেন, বলতে গেলে যে সবচেয়ে কাছের বন্ধুটি রাহি ছিল এবং রাহিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল আফ্রিদি। এবং রাহির বাসায় কিন্তু সর্বশেষ আস্থাটি খুঁজে পেয়েছিল তহিদ আফ্রিদি। কিন্তু শেষমেশ কী হলো দেখুন, ঘরের শত্রুটি কিন্তু আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে। যদিও আফ্রিদি বুঝতে পেরেছিল যে আপনার যে রাহি তার সাথেই বেইমানিটি করছে বা এই বেইমানিটি করবে, যেদিন আফ্রিদি বুঝতে পেরেছিল যে রাহি সব ঘটনাগুলো তিনি প্রশাসন বা যে ডিবি কার্যালয়ে তিনি পৌঁছে দিচ্ছেন বা সাংবাদিকদের বলে দিচ্ছেন, তখন কিন্তু আফ্রিদি ঠিকই বুঝতে পেরেছিল। কিন্তু বুঝেও কিন্তু তার কোনো রকম কোনো লাভ হয়নি, কারণ তিনি বুঝতে অনেক দেরি হয়ে যায়। যদিও সেখান থেকে তিনি পালিয়ে পরবর্তীতে বরিশাল চলে যায়, কিন্তু বরিশাল গিয়েও কিন্তু তিনি বাঁচতে পারেন। বলতে গেলে যে রাহিকে আফ্রিদি, কিন্তু আপনারা অনেকেই জানেন আফ্রিদির কারণেই কিন্তু রাহি মানুষের কাছে পরিচিত। আজকে রাহির যে অবস্থান, এই অবস্থানটাও কিন্তু আফ্রিদির কারণে। আজকে দেখুন, ঘরের শত্রুই কিন্তু আফ্রিদিকে আজকে ধরিয়ে দিতে বাধ্য করেছে বা ধরিয়ে দিয়েছেন। তা আমরা যখন তখন অনেক মানুষকে আমরা বিশ্বাস করে ফেলি, কিন্তু আমরা জানি না যে এই মানুষটির অন্তরের ভেতরে কী আছে। আফ্রিদি কিন্তু কখনোই বিশ্বাস করেনি বা কখনোই বুঝতে পারেনি যে রাহি কিন্তু আফ্রিদিকে এইরকম একটা গোল দিবে। যদিও আমরা কিছুদিন আগে তহিদ আফ্রিদি এবং রাহির একটি ভিডিও দেখেছিলাম এবং সেখানে যাই হোক হয়তোবা বিষয়টি মিলে গিয়েছে, যে তহিদ আফ্রিদি বলেছে যে রাহি একদিন আফ্রিদির অনেক বড় একটি ক্ষতি করে ফেলবে। সেই ভিডিওটি কিন্তু এখন ফেসবুক, ইউটিউবে আপনার প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আজকে কিন্তু সেই ভিডিওটির সাথে সব কিছুই মিলে গিয়েছে, যে যখন তহিদ আফ্রিদি বলেছিল যে রাহি একদিন আমার খুব খুব ক্ষতি করবে, আজকে সেই ভিডিওটি মিলে গিয়েছে। ঠিকই করেছে রাহি, এবং ঠিকই রাহি আফ্রিদির সাথে বেইমানি করেছে, আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে। যদিও আফ্রিদি বাংলাদেশের একজন আসামি বা একজন অপরাধী, সেটা আমরা ঠিকই জানি, কিন্তু আফ্রিদি শেষ ভরসাটুকু করেছিল রাহিকে, কিন্তু সেই রাহি কিন্তু আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে।